বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার। হঠাৎ এমন ঘোষণায় দেশজুড়ে ভিসা প্রত্যাশীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও বিভ্রান্তি। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সেন্টার বন্ধ করায় নির্ধারিত দিনে আবেদন জমা দিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ সহ দেশের নানা প্রান্ত থেকে আসা আবেদনকারীরা ভিসা সেন্টারের সামনে ভিড় করেন। জানান, চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসা, পারিবারিক প্রয়োজনে ভারতে যাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সেন্টারের গেটে টাঙানো একটি সংক্ষিপ্ত নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকার কথা উল্লেখ থাকলেও জানানো হয়নি বন্ধের কোনো সুনির্দিষ্ট কারণ। এতে আবেদনকারীদের হতাশা আরও বেড়ে যায়। ভিসা প্রত্যাশীদের অভিযোগ, অ্যাপয়েন্টমেন্ট পেতে অনলাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। কেউ কেউ আগেই বিমানের টিকিট কনফার্ম করেছেন, আবার অনেকে হোটেলও বুক করে ফেলেছেন। হঠাৎ সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় এমন প্রস্তুতি এখন পড়েছে অনিশ্চয়তার মুখে, তৈরি হয়েছে আর্থিক ক্ষতির আশঙ্কা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টার কর্তৃপক্ষ কিংবা ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কবে নাগাদ ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এই হঠাৎ সিদ্ধান্তের পেছনে থাকতে পারে প্রশাসনিক জটিলতা, নিরাপত্তাজনিত কারণ অথবা কূটনৈতিক পরিস্থিতির প্রভাব। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে সাধারণ মানুষের পাশাপাশি ট্রাভেল এজেন্সি ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টরাও প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। তাদের আশঙ্কা, ভারতমুখী ভিসা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে চিকিৎসা ও শিক্ষা খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্রুত ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু করা এবং আটকে থাকা আবেদন ও অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়ার জোর দাবি জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।